প্রতিদিন যারা গীতা পাঠ করবে তার কি প্রাপ্তি হয়? আমি বলেছিলাম প্রত্যেক মায়ের দায়িত্ব সন্তানকে 8 বছর বয়স হয়ে গেলেই বলা, একাদশী ব্রত করানো, কণ্ঠে তুলসীর মালা দেয়া, তারপর গীতায় অভ্যাস করানো। এই নিয়ে একটা লীলা শ্রবণ করুন। এক দুঃখিনী নারী বিবাহের 11টি বছর কেটে গিয়েছে গো মা, সন্তান লাভ করতে পারে নাই। নারীর জীবনের পূর্ণতা কিসে? বিবাহের পর প্রত্যেক নারী চায় আমার কুল জুড়ে একটা ফুটফুটে সন্তান আসুক, আমাকে একটু মা বলে ডাকো। একটা নারী যদি বিয়ের পর মা হতে না পারে, এর থেকে দুঃখ আর কিছু নেই। 11টা বছর সন্তান প্রাপ্ত হলো না, হাহাকারে হৃদয়ে ভরে গেছে। তার গৃহে মাধবের একটি মন্দির আছে, ভগবান গোবিন্দের একটা নাম মাধব। সেই মাধবের চরণে পতিত হয়ে কেঁদে কেঁদে হৃদয়ের আর্তনাদ জানায়, প্রভু বিবাহের এতটা বছর কেটে গেল, আমি আজ মা ডাক শুনতে পেলাম না, তাতে আমার দুঃখ নেই। প্রাক্তন প্রারব্ধ কর্মের দ্বারাই মানুষ দুঃখ যন্ত্রণা পায়। হয়তো এমন কোনো কার্য করেছি যে কার্যের জন্য আজ আমার হৃদয়ে এই হাহাকার। কিন্তু প্রভু, যদি কোনোদিন তুমি আমায় মা ডাকের সুযোগ করে দাও, সৌভাগ্যবতী করো, আমি যেন একজন কৃষ্ণ ভক্তের মা হতে পারি। একবার ভাবুন মা, চুরির মা হওয়ার মাঝে গর্ব নেই গো, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নাই, কিন্তু কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে গর্ব আছে। আমার মায়ের এতগুলো সন্তান মারা গেছে, এরপরও আমার মা বলেন আমি এখন একমাত্র ছেলে। এই ঘটনা শুনলে আপনারা অবাক হবেন। আমার মার 14 বছর বয়সে বিয়ে হয় পানসি নৌকা দিয়ে, তখন ইঞ্জিন চালিত নৌকাই বের হয় নাই। আমরা শুনেছি মায়ের মুখে। প্রথম সন্তান মারা যায়, দীর্ঘ 8 মাস পাগলের মতো ছিলেন। তারপর বহুদিন পরে ছেলে হয় আমার এক ভাই। প্রত্যেক বাঙালি মেয়ের যেমন স্বপ্ন থাকে একটা ছেলে হয়েছে যদি একটা মেয়ে হতো। এরপরের সন্তান মারা যায়, দুটো মারা গেল। এরপরে আরেকটা ছেলে হলে মরলো, আরেকটা মেয়ে হয়ে মরলো। এরপরে আরেকটা মেয়ে হলো, এক ছেলে এক মেয়ে। মেয়ের নাম রাখলো ইতি, মানে শেষ, আর দরকার নাই। এর 7 বছর পরে আমার জন্ম। বাবার এজ 78, মা 67+, অনেক বয়স তাদের। কিন্তু আমার বড় ভাই 2010-এর 8ই মার্চ 28 বছর বয়সে গুম হয়ে যায়। ডেড বডি চা বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, খুন হয়। আমার মা ব্রেন স্ট্রোক করেন। দীর্ঘ 7 বছর বিছানায় ছিলেন, পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তারপর এর আগেই ভেজিটেরিয়ান ছিলেন, তারপর এলোমেলো হয়ে যায় সকল কিছু। আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। আমি এত ভালো রেজাল্ট করেও আমার মেডিকেল পড়ার খুব ইচ্ছে ছিল। আমি কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি, মায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। অপারেশন করে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথার ভেতরে, ক্যানেল করে মূত্রতলির সঙ্গে সংযোগ। চিন্তা যখন করে ব্রেনে জল জমে যায়, এটা বের হওয়ার জন্য ডাক্তার বলছে ঔষধ গ্রহণ করো যতদিন থাকে। সবসময় ভগবানকে কেঁদে কেঁদে বলতাম, আমার একটা প্রণামও যদি কোনোদিন তোমার কাছে যায় গোবিন্দ, আমার মা যেন একদিন সুস্থ হয়ে কোনো একটা গীতা পাঠে আমার সঙ্গে যেতে পারেন। সেই বাক্য ভগবান গ্রহণ করেছেন। বর্তমানে আমার মা, শি ইজ এক্সট্রিমলি আউট অফ ডেঞ্জার, সম্পূর্ণ রোগমুক্ত। বাড়িতে গেলে নিজে রান্না করে প্রসাদ পাওয়াতে পারেন। এমনকি অবাক হবেন, ডাক্তার চেক আপ করে অবাক হয়েছিলেন এটা কি করে সম্ভব। দিস ইজ ফেবল স্টোরি, কিন্তু দিস ইজ ইনফ্যাক্ট থিওরি। কে বলে ভগবান ডাক শুনে না? আমরা ডাকার মতো তাকে ডাকতে পারি না। আপনি তো একজন মা, ভেবে দেখুন তো, এত সন্তান যদি হারা হন কেমন হবেন আপনি? একবার ভাবুন। 28 বছর বয়সে তরতাজা ছেলেটা নেই। ছোটবেলা থেকেই মা বলতেন আমার এই ছেলেটা ভগবানের ইচ্ছায় আসা, আমার ইচ্ছে ছিল না, ও যেন ভগবানের পথে থাকে। এতগুলো সন্তান মারা যাওয়ার পর এখনো আমার মা বলেন, তুই যদি জগতের সন্তান হতে পারিস তোকে গর্বে রাখা আমি সার্থক বলে মনে করব। আশীর্বাদ করবেন যতদিন তিনি থাকেন যেন সুস্থ থাকেন। জগতের তরে বিলিয়ে দেওয়া এত সহজ নয়। নারীর পূর্ণতা মাতৃত্বে, মাতৃত্বের পূর্ণতা কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে।
এর থেকে আর পূর্ণতা হতে পারে না। মাগো তুমি চলে যাবে, আমি চলে যাবে, কেউ থাকবো না, কিন্তু মহৎ কাজ যদি করে যেতে পারো জগতে তুমি কর্মের মাঝে লক্ষ বছর বেঁচে থাকবে। মানুষ তার কর্মের মাঝে বাঁচে, বয়সের মাঝে কখনো বাঁচে না। দুঃখী নারী কেঁদে কেঁদে মাধবকে বলে, মাধব যদি কোনোদিন তুমি আমায় মাতৃত্বের স্বাদ দাও, 11 বছর হয়ে গেল দাম্পত্য জীবনে মা ডাক শুনতে পারি নাই, কিন্তু কোনোদিন যদি তুমি আমায় সন্তান দাও, আমি যেন একজন কৃষ্ণ ভক্তের মা হতে পারি। অন্তর্যামী ভগবান চাইলে কিনা হয়, মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। কিছুদিন পরেই সেই নারী মাতৃত্বের লক্ষণ শরীরে প্রস্ফুটিত হতে দেখলেন। গর্ভাবস্থাতে ভগবানের কথা শ্রবণ করেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন। জানো মা, সন্তানকে মানুষ করতে তো আমরা চাই, মানুষ যা করার 75% পেটে হয়ে যায়, পেট থেকে বের হলে আর মানুষ করা যায় না। মা যে আহার করে সন্তান ভেতর থেকে তা আহার করে, যা চিন্তা করে সন্তান ভেতর থেকে চিন্তা করে। এই জন্য অভিমন্যু মায়ের পেটে চক্রভুগে যাওয়ার রাস্তা জেনেছিলেন, প্রহ্লাদ মায়ের পেটে ভাগবত শিখে বের হয়েছিলেন। আপনি যেমন আহার করবেন আপনার সন্তানের মাঝে তেমন একটা প্রভাব পড়বে। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী তাই বললেন, আমাদের ভেতরে আগুন আছে, আগুন, অগ্নিতে আপনি যা দেবেন তেমন গন্ধ বের হয়। আপনি যে খাবার ভেতরে দেবেন সেই খাবারের চেতনা সন্তানের মাঝে প্রস্ফুটিত হবে। আজকে আমার সন্তান রাস্তায় কাপড় টানে, এর জন্য দায়ীকে একবার ভাবুন। কখনো তিথি নক্ষত্র দিনক্ষণ দেখে কি আমি সন্তান নিয়েছিলাম? কখনো কি গর্ভকালীন সময়ে সদাচার জীবন পালন করেছিলাম? এমনিতেই পেটে হীরা মণি মাণিক্য আসে নাই গো। আদর্শ সন্তান পেতে গেলে 4টা জিনিস দরকার। শাস্ত্রীয় নিয়মে বিবাহ, দিন তিথি নক্ষত্র সময় দেখে সন্তান ধারণ করা, গর্ভকালীন সময়ে মায়ের সদাচার, আর জন্মের পরে সঙ্গ সংস্কার। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনার সন্তান চুরের সঙ্গে চললে চুর হবে, আপনার সন্তান সাধুর সঙ্গে চললে একদিন না একদিন সাধু হয়ে যাবে। গর্ভকালীন সময়ে দুঃখী নারী কেঁদে কেঁদে মাধবের কাছে প্রার্থনা করে, প্রভু তুমি আমার ডাক শুনেছ, আমি যেন একজন কৃষ্ণ ভক্তের মা হতে পারি। যথাসময়ে একটা পুত্রের জন্ম হলো। সেই দুঃখিনী মা সন্তানটাকে কোলে নিয়ে চন্দ্রবদন দর্শন করে কেঁদে কেঁদে বলছেন, আজ এত বছর পর আমার মাতৃত্বের স্বাদ আস্বাদন হলো। আমার জীবনে এর থেকে বিরাট আর কিছু প্রাপ্তি হতে পারে না। মাধব তুমি আমায় বিরাট কিছু উপহার দিলে, আজ থেকে এই সন্তানের নাম হলো বিরাট মাধব। মাধব ভগবানের নাম, বিরাট প্রাপ্তি, বিরাট মাধব। 6 বছর বয়স ছেলের বাবা দেহ রাখলেন, বিধবা হয়ে গেলেন মা। পিতা নামক বটবৃক্ষটা যে সন্তানের জীবনে থাকে না, সে জানে সংসারে দুঃখের রুদ্রের তাপ কত ভয়াবহ। ছোট্টবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেন মা। 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেন। লীলাটা আজকের নয়, তখনকার সময়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে চাকরি পাওয়া যেত। মাধব দেখলেন মায়ের আর এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমাকে একটা কিছু করতে হবে। সংসারে কোনো কিছুই নেই, ভগবানের সেবাটাও ঠিক মতো হয় না। তাই বিরাট মাধব একটা দপ্তরির চাকুরি নিলেন, সুন্দরী দত্ত নামক এক জজ সাহেবের অধীনে। কিন্তু মা যার অধীনে চাকরি নিলেন, ভগবান হয়তো পরীক্ষা করছেন সেই সুন্দরী দত্ত নাস্তিক প্রকৃতির, ভগবানকে ভালোবাসে না। আর কৃষ্ণ ভক্ত সন্তান, সে চাকরি নিয়েছে, ভাবতেই পারেন কতটা দুর্দশা। সর্বক্ষণ বিরাট মাধবকে টিকা টিপ্পণী সহ্য করতে হয়। গৃহে এসে মাধবের বিগ্রহের সামনে কেঁদে কেঁদে বলে, মাধব তুমি আমায় পরীক্ষা করছো না? প্রতিকূল পরিবেশে তুমি আমায় নিয়ে ফেললে, আমায় পরীক্ষা করছো তুমি, তুমি আমায় আরো দুঃখ দাও। কিন্তু মাধব
আমি এই দুঃখ পেয়ে যেন তোমায় আরো বেশি করে ডাকতে পারি। সাধক যারা মা ভগবানের কাছে দুঃখই চায় গো। কেন জানো? দুঃখের দিনে আমরা গোবিন্দকে ক্রন্দন করে করে ডাকি, সুখের দিনে আমরা গোবিন্দকে ভুলে যাই। গোবিন্দ কুন্তী ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, যুদ্ধ শেষ, বাসুদেব কৃষ্ণ গিয়ে প্রণাম দিলেন কুন্তীকে, পিসিমা আমায় বিদায় দাও, আমি দ্বারকায় ফিরে যাব। কুন্তী বললেন, কৃষ্ণ চলে যাবে? তোমার এতদিন দুঃখ ছিল, আজ তো তোমার দুঃখের দিন শেষ পিসিমা। ধর্মরাজ সিংহাসনে বসলো, তোমার পুত্রের বিজয় হলো, এবার আমায় যাওয়ার পালা, বিদায় দাও। কুন্তী ভগবান কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছেন, কৃষ্ণ দুঃখ এতদিন ছিল বলে তুমি আমার সঙ্গী ছিলে, আজ আমার দুঃখের দিন কেটে গিয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। ভগবান বললেন, পিসিমা আমাকে দেখাও পিসিমা, এই জগতে যারা দুঃখে থাকে ওরাই আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে অজুর ধারায় ক্রন্দন করে ডাকে। আর যখন সুখের দিন এসে যায় পিসিমা, ওরা কেউ তখন আমাকে আর মনে রাখে না। কুন্তী আঁচলটা পেতে কৃষ্ণের দিকে বলছেন, বাসুদেব বাবারে, জগতের লোক তোমায় ভগবান বলে, আমি তোমার কাছে আমার পুত্রের জন্য, এই রাজত্বের জন্য অনেক কিছু চেয়েছি বাবা, কিন্তু আজ পিসিমা হয়ে নয়, এক ভক্ত হয়ে তোমার কাছে আঁচল পেতে একটা জিনিস ভিক্ষা চাইছি আমি কৃষ্ণ। যদি দুঃখ যার জীবনে থাকে, তুমি যদি তার সঙ্গে থাকো, তুমি আমায় এই বর দাও, বাকিটা জীবন যেন আমার দুঃখে দুঃখে যায় কৃষ্ণ। আমার যেন দুঃখে যায়, আমাকে আরো দুঃখ দাও কৃষ্ণ, আমাকে আরো কষ্ট দাও, যেন এই দুঃখে বেড়ে চিৎকার করে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন নয়নের জলে ভাসতে পারি। আমি আর কিচ্ছু চাই না কৃষ্ণ, আমায় দুঃখ দাও, এই দুঃখে যেন আমি তোমাকে ডাকতে পারি। সাধক যারা ভগবানের কাছে কি চায় মা, দুঃখ দাও প্রভু, কিন্তু তোমায় যেন না ভুলি, কষ্ট দাও, কষ্টের আগুনে পুড়ে পুড়ে যেন তোমায় ভালোবাসতে পারি। আজকে তোমার শ্বশুরে তোমায় ভালোবাসে না, শ্বশুর কষ্ট দেয়, বৌমা দেখতে পারে না, এই দুঃখ পেয়ে যদি কৃষ্ণ ভজন করো, বুঝবে সেটা তোমার জীবনে আশীর্বাদ। তোমার স্বামী ভালোবাসে না, ভজন করো বলে এটাও কৃপা। ওই দুঃখ পেয়ে যেন তুমি আরো প্রাণ ভরে গোবিন্দকে ডাকতে পারো। বিরাট মাধব কেঁদে বলছে, প্রভু এমন একজনের অধীনে চাকরি দিলে যে তোমায় ভালোবাসে না, বিশ্বাস করে না, দাও আমায় কষ্ট, কিন্তু আমি তোমায় যেন না ভুলি। চাকরি স্থলে যেদিন বিরাট মাধব গিয়েছিলেন, সেদিন তার মা মন্দিরে এনে মাধবকে দেখিয়ে বলছেন, বাবা বিরাট, এই দেখ 11টা বছর তপস্যা করে ওর কাছ থেকে আমি তোকে পুত্র রূপে লাভ করেছি রে বাবা, যদি আমাকে কোনোদিন ভুলে যাস আমার দুঃখ নেই, কিন্তু অন্তিম কালেও তুই আমার মাধবকে কোনোদিন ভুলিস না রে বাবা। আমার মাধব সবচেয়ে বেশি আনন্দ পান গীতা পাঠে, তুই এক অধ্যায় গীতা পাঠ না করে চাকরি স্থলে যাবে না, কথা দে বাবা। বিরাট মাকে ছুঁয়ে কথা দিল, এক অধ্যায় গীতা পড়ে প্রতিদিন যায়।
সেই গীতা পড়তে পড়তে একদিন মাধব নবম অধ্যায়ে গিয়ে দেখলো ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মামে যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যায়বিযুক্তানাং যুগাস্কেমং ভগবান বলছেন অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে যারা আমার আরাধনা করে আমি তার জোগাড় কেম বহন করি, তার যা কিছু আছে দেখাশোনা করে রাখি, আর যা নাই আমি নিজে বহন করে কুঠিরে পৌঁছে দেই। হরি বল। সুদৃঢ় বিশ্বাস ভগবানের বাণীতে, আরো ভক্তিটা বেড়ে গেল মাধবের। একদিন মা বিরাট মাধবকে ডেকে বলছে বাবা, বাবারে আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা, তোর পিতার আত্মার শান্তি কামনায় আমি 3 দিন গীতা যজ্ঞের আয়োজন করব। বাবা তুই কি তোর জজ সাহেবের কাছ থেকে ছুটি আনবে? আমার খুব ইচ্ছে। বিরাট মাধব মনে মনে ভাবছে বাবু সাহেব এগুলো পছন্দই করেন না, যদি এই কথা বলে ছুটির জন্য আবেদন করি সে আমাকে চাকরি থেকেই বের করে দেবে। কিন্তু মায়ের ইচ্ছে পূরণের জন্য বিরাট মাধব মাকে কথা দিল, আয়োজন করলো, 3 দিন যজ্ঞও সম্পাদিত হলো। যজ্ঞ অন্তে সবাইকে বিদায় দিল। নয়নের জল আর ধরে রাখতে পারছে না। জগতে সবচেয়ে বিরহ কি জানো মা? সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। এর মতো বিরহ আর কিছু নাই। বিরাটকে তার মা বলছেন, বিরাট বাবা তুই অফিসে যাবি না? বিরাট কেঁদে কেঁদে মাকে বলছে, মা গো আমি জীবনে কোনোদিন তোমার নিকটে মিথ্যে বলি নাই, কিন্তু মা আমি এই 3 দিন ছুটি পাইনি। তোমার মুখের দিকে তাকিয়ে আমি মিথ্যেটা বলতে পারিনি। বাবু সাহেব ধর্ম প্রতিপালনে বিশ্বাসী নন, তিনি এগুলো পছন্দ করেন না। ছুটির জন্য বললে চাকরিটাই হারাতে হতো। আমার ভয় করছে মা, চাকরিটা থাকবে তো? চাকরিটা না থাকলে যে সাকন্য মাধবের সেবা বন্ধ হয়ে যাবে। মা বললেন, পুত্র তুই যা, গীতার বাণী কখনো মিথ্যে হতে পারে না রে। আমার মাধব নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। যা বাবা। দেখো কৃষ্ণ ভক্তিমতী মা কাকে বলে। জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি জানো গো? কৃষ্ণদাস মহাজন তাই বলছেন, ওগো আবার যদি আমায় পাঠাও ভাবে, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে গো, আবার যদি পাঠাও গবে, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে গো। জগতের সবচেয়ে বড় প্রাপ্তি এই সৌভাগ্য যে লাভ করতে পেরেছে। মাগো গর্বে যে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে বের হয়েছে, এই শিশু সাধারণ শিশু নয়, দেব শিশু বলে গণ্য। অনেক আত্মাগুলো ঘুরে বেড়ায় সেই সকল গর্ব খুঁজে প্রবেশ করার জন্য। আবার যদি আমার পাঠাও হবে, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে গো, আবার যদি পাঠাও ঘরে
জন্ম করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ দুগ্ধ পান করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, মায়ের স্তন দুগ্ধ ধারায় প্রেমামৃত গৃহীত হয়। আর যদি জাগতিক হয়, বিষয় বাসনার রস ভিতরে প্রবেশ করে। জীবন বিফলে চলে গেল গো সন্তানকে যদি ভক্ত করতে না পারলে। ওমা, পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়, সেই পুত্র মূত্র তুল্য যে পিতা মাতাকে উদ্ধার করার শক্তি রাখে না। বিরাট মাধবের মা বলছেন, যা বাবা যা 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 যা, ভগবানের বাণী মিথ্যে হতে পারে না। ভগবান একটি ব্যবস্থা করবেন, তিনি জোগাড় খ্যাম বহন করেন। বিরাট অফিসে গেল, সুন্দরী দত্ত একটা ঝুলন্ত চেয়ারে বসে দোল কাটছেন। বিরাট ভাবছে, আমি গিয়ে ক্ষমা চাইবো, বাবুজি আমি যে চাকরিতে আসি নাই 3 দিন আমার চাকরিটা থাকবে তো? এই চিন্তা করে বিরাট গিয়েছে। সুন্দরী দত্ত কোনদিন তাকে সুন্দর করে সম্বোধন করেন নাই। আজ বলছেন, বাবা বিরাট আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো বাবা। বিরাট 1 গ্লাস জল নিয়ে দাঁড়ালো বাবুজির নিকটে। বাবু আমার চাকরিটা থাকবে? আমি যে 3 দিন অফিসে আসি নাই। সুন্দরী দত্ত অবাক হয়ে বলছেন, কি বলছিস বিরাট? চাকরি থাকবে না মানে? অফিসে আসিসনি? তুই তো 3 দিন অফিসে এসেছিলে বিরাট। কি বলছিস, তুই আসিসনি? তুই তো 3 দিন অফিসে এসেছিলে বিরাট। বিরাট অবাক হয়ে গেল, বাবুজি আপনি কি বলছেন? আপনাকে আমি বলিনি আমার বাবার উদ্দেশ্যে আমি যজ্ঞানুষ্ঠানে 3 দিন ছিলাম, আমি তো আসিনি, আমি কি করে এলাম? কি বলছিস বিরাট? তুই প্রতিদিন ফুলদানিতে একটা ফুল রেখেছিলে, মেঝেটা পরিষ্কার করে দিয়েছিস, তুই প্রতিদিন কত সুন্দর করে আমার সঙ্গে ব্যবহার করেছিস জানিস বিরাট? তোর এতদিনের চাকরি জীবনে আমি এমন সৌন্দর্য তোকে আর কোনোদিন নিরীক্ষণ করিনি রে। যতবার তোর মুখমণ্ডলের দিকে তাকিয়েছি একটা অপূর্ব জ্যোতি সে জায়গা থেকে বের হয়েছে। আমার বারংবার মনে হয়েছিল একবার যদি তোকে একটু আলিঙ্গন দিতে পারতাম। মনে হয়েছিল তুই আমার কতদিনের চেনা, কোথায় যেন তোকে দেখেছি বাবা। কে বলছে তুই আসিসনি? তুই তো এসেছিস বিরাট। এমন সৌন্দর্য আমি আর দেখিনি। তোর মুখমণ্ডল থেকে একটা আভা নির্গত হচ্ছিল। অবাক হয়ে গেছি বিরাট। বাবু, বাবুজি আপনি কি বলছেন? যদি বিশ্বাস না হয় যা দস্তখতের খাতাটা নিয়ে আয়। দস্তখতের খাতা এনে দেখে বিরাট যেভাবে দস্তখত করে ঠিক সেভাবেই আছে। অবাক হয়ে লুটিয়ে পড়লো বিরাট। বাবু, বাবুজি আমি আসিনি বাবু, আপনার মতো ভাগ্যবান কেউ নেই। আপনি আমার রূপে যাকে দেখেছেন তিনি আর কেউ নয়, অনাদি আদি শ্রী গোবিন্দ মাধব।
বাবু বাবু, আপনার একটু চরণের ধুলি আমায় দেবেন বাবু, আর আমার চোখের দিকে একটু তাকাবেন। আপনি এই চোখ দিয়ে গোবিন্দ দর্শন করেছেন বাবু। জনম সফলতার কৃষ্ণ দর্শন যায় জনম। হরি বল হরি বল। প্রেমালিঙ্গন দিলে প্রেম লাভ হয়, তাই বলছেন আমায় একটু আলিঙ্গন দেবেন বাবু, জনম সফল একটু চরণ ধুলি দেবেন, আর একটু চোখের দিকে তাকাবেন যে চোখ দিয়ে গোবিন্দ দর্শন করেছেন। বিরল বিরল এই লীলা গো কৃষ্ণ। সুন্দরী দত্ত অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন সুন্দরী দত্ত। বিরাট চলে আসলো, এসে লুটিয়ে পড়লো মাধবের মন্দিরে। মা গো মা, তুমি জানো না মা, তোমার মাধব আজ দপ্তরির কার্য করেছে মা। তোমার মাধব মায়ের চোখে ঝরঝর করে জল ঝরল, পুত্র মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ঠিক সেই সময় একটা কোমল স্বর ভেসে আসলো, বিরাট। কে? বিরাট। বিরাট মাধব চেয়ে দেখলেন যশ সাহেব সুন্দরী দত্ত। তার পরনে দামি কাপড় আর নেই, দামি শাল গায়ে জড়ানো নেই, একটা ধুতি পরা, গায়ে একটা উত্তরীয়, ললাটে তিলক। বাবু আপনি এই বেশে? বিরাট রে, এই যশ সাহেবের চেহারা আমাকে অহংকারী করে তুলেছিল রে বিরাট। আমি জীবনে উপলব্ধি করতে পারিনি কৃষ্ণ প্রেম কি। বাবা রে, তোর মতো কৃষ্ণ ভক্ত আমার অধীনে কাজ করেছিল, এটা আমার পূর্ব জন্মের সৌভাগ্য রে বাবা। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। দিল কৃষ্ণ প্রেম, সেই চেয়ার আমি জীবনের তরে ত্যাগ করেছি বাবা। ভগবান তিনি চাকর হয়ে যদি আমার দৃষ্টি খুলে দিতে পারেন, আমি চাকর হয়ে তো মালিকের একটা কাজ করি নাই রে বাবা। জীবনের তরে সব বিসর্জন দিয়ে আমি তোর চরণে ছুটে এসেছি বাবা। তুই সাধারণ কেউ নয়, আর এসেছি তোর মাকে একটা প্রণাম দিতে বাবা। তুই কোন গর্বে জন্ম নিয়েছিস, তাকে দেখার জন্য বাকিটা জীবন আমাকে মাধবের সেবা করার অধিকার দে বাবা। আমায় অধিকার দে বাবা, বাকিটা জীবন মাধবের সেবা করার জন্য। এই হলো গীতা, গীতা মে হৃদয়ং পার্থ।
এই হলো ভগবানের বাণীর উপর বিশ্বাস। এই গীতার অপ্রাকৃত প্রেম পীযূষ আস্বাদিত হোক হৃদয়ে আমাদের। আমরা যেন সেই অনুরাগ রত্নাকরে সাঁতার কাটতে পারি। আমরা যেন ছোট্টবেলা থেকেই সন্তানকে ভক্তির শিক্ষা দিতে পারি। আমরা যেন উপলব্ধি করতে পারি এই প্রেমের অপ্রাকৃত দর্শন। সবার মঙ্গল হোক। যে জায়গায় শেষ করছি আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় সেই জায়গা থেকে শ্রবণ করব। কেউ উঠবেন না, প্রসাদ নিজ নিজ জায়গায় পৌঁছবে এবং 5 মিনিট কীর্তনের পর